বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। হুগলির চুঁচুড়ায় শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরে সামিল হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা। এদিন চুঁচুড়া ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয়েছে রক্তদান শিবির সমাজসেবামূলক অনুষ্ঠান চুঁচুড়া শ্রমিক গ্রামে অনুষ্ঠিত হয়। নিম্নতম দৃষ্টি করে এদিন রক্তদান ছিল দেখার মতো। স্বেচ্ছায় রক্তদান করেন, পাশাপাশি কয়েকজন সহনশক্তি নাগরিকদের হাতে ভ্রমণযাত্রা করতে দেন। অনুষ্ঠানে সামিল হন জেলা বিজেপি রাহুল সিনহা। আজকে দেখা গেল কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জির আগামীকাল জন্মদিনের আগে সুকিয়া স্ট্রিটে ভাঙা হলো তার ফলক, যেখানে কালকে মূর্তি উন্মোচন হবে। এই বিষয় নিয়ে কি বলবেন? তার মানে যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে এতদিন আড়াল করার চেষ্টা করে এসেছে, তারা এখনও চেষ্টা করছে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি মানুষের মন থেকে মুছে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সারা বছর ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে ঢোকাবো, অতএব পশ্চিমবাংলা সৃষ্টির ইতিহাস পাঠ্যপুস্তকে ঢোকাবো। ওই মূর্তি ভেঙে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছতে পারবে না। আর ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে, সিসিটিভিতে খতিয়ে দেখছে, এবং আমরা কথা দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি যারা সুকিয়া স্ট্রিটে ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হবে। আর যে জায়গা থেকে এই নির্দেশ এসছে, যারা এর পেছনে অঙ্গুলি হেলন করেছে তাদের কাউকে ছাড়া হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভেঙে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর মুছে ফেলা সম্ভব নয়। ও একা থাকবে তো, অতএব রাজ্য সভাপতি মমতা ব্যানার্জি কর্মী, মমতা ব্যানার্জি সব। আমি তো শুরুতে ইলেকশনের আগে বারবার বলেছিলাম যে মমতা ব্যানার্জির উচিত যে উনি তৃণমূলটা যে শুরু করেছে সেটাকে শেষ করে দেওয়া, সাইনবোর্ড খুলে ফেলা। উনি করেন, এখনও সময় আছে। মমতা ব্যানার্জির উচিত যে রাজনীতি থেকে অবসর নেওয়া। এত বড় অপমান আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নেতা হয়নি। পার্টি হারে যেতে হয় এটা, কিন্তু হারার পর একটা পার্টি কর্পূরের মতো উড়ে চলে যায়, এ জিনিস কখনো হয়নি। অতএব কতটা নেতৃত্ব দিতে ব্যর্থ মমতা ব্যানার্জি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন মমতা ব্যানার্জির কাছে তিনটে রাস্তা খোলা। হয় উনি রাজনীতি থেকে অবসর নিয়ে নিন, আর নইলে কংগ্রেসে যোগ দিন, আর যদি সেটা না চান এতদিন যাদের সাথে তলায় তলায় ঘর করেছেন সেই সিপিএমে যোগ দিতে পারেন। অতএব এছাড়া কোনো রাস্তা নেই। আজ সব ছেড়ে চলে গেছে মমতা ব্যানার্জিকে, উনি অসহায় একা। অতএব উনি কেন্দ্রীয় পার্টিও দাবি করতে পারে, রাজ্যের পার্টি দাবি করতে পারে, ফুটপাতের পার্টিও দাবি করতে পারে, কোনো আপত্তির কিছু নেই। কিন্তু আজ একদম পরিষ্কার, দেশের মধ্যে সর্বক্ষুদ্রতম পার্টির নাম মমতা ব্যানার্জির পার্টি। যে তৃণমূলটা করলেন সে তৃণমূলটা ওর হাতে আজকে নেই। টাকা পয়সা যে ছিল সেগুলো বেহাত হতে শুরু করেছে। অতএব সব দিক দিয়ে পথে এসে বসছে তার একটাই কারণ, পাপে। জগন্নাথ দেবকে রাজনীতিতে উনি এনেছিলেন নিজের ঢাল হিসাবে। পাপ এই রাজ্যে 7 বছর আগে দুর্গা মাতার প্রতিমার বিসর্জনার্থে মহরম চালিয়েছিলেন, এ দুর্গা মাতার প্রতি পাপ। আর রামচন্দ্র যাকে সারা দেশ গ্রহণ করেছে, সেই রামজিকে বিদেশি আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, রামজির মিছিলে লাঠি চালিয়েছিলেন, রাম নাম শুনলে কান বন্ধ করতেন। অতএব সেই পাপ আজকে দেখুন রামজির কি ক্ষমতা, কালীঘাটের কোণায় ফেলে দিয়েছে আপনাকে। আর কালীঘাটে যে এতদিন ধরে 37টা বাড়ি দখল করেছেন, একটাও আপনাদের হাতে থাকবে না। পথে বসবে মমতা, পথে বসবে মমতার পরিবার। সেই কারণে এর বাইরে কিচ্ছু করার নেই। নিজে এখনই বলছি, আমাকে যদি পারমিশন না দেয় রিক্সায় দাঁড়িয়ে মিটিং করব। রিক্সা এলো কোত্থেকে? রিক্সা এলো এই কারণে, রিক্সা ছাড়া তো আর গতি নেই। স্টেজে মিটিং করলে লোক পাবে কোথায়?
সেই কারণে রিক্সা ছাড়া গতি নেই। উনি একটা মিছিল করেছিল কলকাতায়, একদিকে দোলা সেন, একদিকে কুণাল ঘোষ। দোলা সেন সিপিএম, কুণাল ঘোষ হচ্ছে যে বলতো মমতা ডাকাত রানী। দুজনকে দুদিকে নিয়ে মিছিল করছে 50 জনকে নিয়ে, একটাও তৃণমূলী নেতা ছিল না সেই মিছিলে। অর্থাৎ মমতা ব্যানার্জি তখনই এই অবস্থা, আর আজকে কি অবস্থা হবে। সেই কারণে আমি মনে করি যে মমতা ব্যানার্জি স্বীকার করে নেওয়া উচিত ওর দিন শেষ হয়ে এসছে। কারণ এর আগে মুখ্যমন্ত্রীতে চলে যাওয়ার পর আমি মুখ্যমন্ত্রী শেষে গলা ধাক্কা খেতে হয়েছে, এখনও সেই গলা ধাক্কাই খাবে। কারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম কি হতে পারে। অভয়ার মৃত্যুকে চেপে রাখবার জন্য তথ্য প্রমাণ লোপাট করবার যে কাজ মমতা ব্যানার্জি করেছে, প্রতি পদে পদে তার সাজা বাংলার জনগণ দিচ্ছে এবং দেবে। অতএব ভবিতব্য এটাই, রাজনীতি থেকে বসে যান, ওটাই মমতা ব্যানার্জির পক্ষে অনেক বেশি ভালো সুখবর। দাদা আরেকটা জিনিস কালকে তিনি উল্লেখ করেছেন যে প্রতীক কেড়ে নিলেও কোনো অসুবিধা নেই, আমি গলায় নিয়ে প্রতীক নিয়ে ঘুরবো, সেটাই চিহ্নিত হবে মানুষের কাছে। ওই তো ব্যাপারটা বললাম না যে মুখ্যমন্ত্রিত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি মুখ্যমন্ত্রী। এই পাগল ছাড়া কে বলতে পারে? এ তো রাঁচিতে পাঠানো দরকার। প্রতীক কেড়ে নিলেও গলায় প্রতীক ছড়িয়ে চলবে, এ তো হাস্যস্কর মন্তব্য। অর্থাৎ এটা মস্তিষ্ক বিকৃতির একটা লক্ষণ ছাড়া কিছু নয়। ওর বাড়ির লোকদের উচিত রাঁচিতে যোগাযোগ করা, যদি অসুবিধা হয় আমাদেরকে বললে আমরাও যোগাযোগ করিয়ে দেব। আর একটা কথা, আপনাদের যে প্রশ্ন, সব পো গ্রেপ্তার হবে। যে পই বাংলার সর্বনাশ করেছে, বাংলার মানুষের টাকা চুরি করেছে, উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, সব পই গ্রেপ্তার হবে। কোনো চিন্তা দাদা অভিষেক কতজন রক্ত দিচ্ছে আপনাদের? টার্গেট 200। এবছর মোটামুটি 125তম জন্মজয়ন্তী, আর আমাদের ভারত মাতা সেবা সমিতি আয়োজিত এটা 21তম রক্তদান শিবির। আমরা 2006 সালে এই রক্তদান শিবির শুরু করেছিলাম ভারত মাতা সেবা সমিতির পক্ষ থেকে। আজও সেটা প্রবাহমান। আজ 125তম জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা প্রতি বছর এটা করে থাকি। আর এবছর বাংলায় শ্যামাপ্রসাদের সরকার এসছে, তাই তার বহরটা একটু বড় হবেই। এবছর প্রায় আমাদের আয়োজন আছে, আমরা 150-র ওপর নিতে পারব। এবার দেখা যাক, প্রচুর মানুষ আছে, এতই ঝড় জল বৃষ্টি এসব উপেক্ষা করেও প্রচুর মানুষ, এখন তো প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। দেখা যাক শেষ অবধি কত দিয়ে দাঁড়ায়। আমাদের টার্গেট প্রায় 200-র কাছাকাছি হবে আশা করছি। কোন কোন হাসপাতাল আছে আজকে? আমাদের এখানে 2টো হসপিটাল আছে, চুচুড়া ব্লাড ব্যাঙ্ক আর চন্দ্রনগর, দুটো সরকারি হসপিটাল আছে। তাদের সহযোগিতায় আজকে আমাদের এই রক্তদান শিবির। এবং সবথেকে বড় কথা হচ্ছে চুচুড়া সুইমিং ক্লাব, তারাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের এত বড় প্রেমিসেসকে আমাদের ব্যবহার করবার জন্য সুযোগ দিয়েছে, এবং এত সুন্দরভাবে আমরা আয়োজন এই জন্য করতে পারছি যে তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছিল। আর 5-7 মিনিটের মধ্যেই রাহুল সিনহা আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমি রাহুলদা হয়তো এসে গেছেন, আমরা রাহুলদাকে এবার বলব। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন,
বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর আপনার স্যাচুরেশন পাচ্ছিল না। তার